আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্যানকেক তৈরি করতে হয়। প্যানকেক তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে একটা ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে 2টা বা 3টা ডিম ইউজ করেও এই প্যানকেকটা তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং 1/4 কাপ পরিমাণ চিনির শিরা। আপনাদের কাছে যদি চিনির শিরাটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। কাঁটা চামচ দিয়ে আমি এই ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে সব কিছু নেড়েই মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ট্রাই করবেন লেবুর রস বা ভ্যানিলা এসেন্স ব্যবহার করার জন্য। এতে করে ডিমের যে এক্সট্রা স্মেলটা থাকে তার লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। অবশ্যই এখানে ঠান্ডা দুধটা দিতে হবে। তারপর এই সব কিছুকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই ট্রাই করবেন চেলে দেওয়ার জন্য, তাহলে আপনার পারফেক্টলি এই প্যানকেকটা তৈরি হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং আধা চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই ট্রাই করবেন দেওয়ার জন্য, এতে করে আপনার এই প্যানকেকটা অনেক সফট হবে। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে আপনার এই ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এগুলোকে 5 মিনিটের মতো রেখে দেব। তারপর চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইটা হালকা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। কড়াইতে আগে থেকে কোনো অয়েল ব্রাশ করতে হবে না। তেল দিলে আপনার প্যানকেকটা পারফেক্টলি তৈরি হবে না। আমি প্রথমেই এখানে একটা বড় চামচে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা কাপও ইউজ করতে পারেন। ব্যাটারটা দেওয়ার পর আপনার আর কিছুই করতে হবে না, এটা নিজের মতোই ছড়িয়ে নেবে। এই ব্যাটারটা যখন এই পর্যায়ে উপর থেকে বাবলস ক্রিয়েট হবে তখন আগে চারপাশ থেকে আলাদা করে নিতে হবে। অবশ্যই ট্রাই করবেন আগে চারপাশ থেকে আলাদা করে নেওয়ার জন্য। পুরোটা একসাথে উল্টাতে গেলে আপনার এটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো আমি চারপাশ থেকে আলাদা করে এটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অপোজিট সাইডের কালারটা কত সুন্দর এসেছে। তারপর আমাকে 1 মিনিটের মতো ওয়েট করতে হবে। 1 মিনিট পর আমি এই প্যানকেকটাকে উল্টিয়ে নিচ্ছি। অপোজিট সাইডের কালারটা এইরকম হবে। তারপর তৈরি হয়ে গেল আমার একটা প্যানকেক। আমি আপনাদের সুবিধার জন্য এখানে আরেকটা প্যানকেক দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে একটা বড় চামচে করে চুলায় ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। ব্যাটারটাকে কিছুই করতে হবে না, এটা নিজের মতোই ছড়িয়ে নেবে। ব্যাটারটা দিয়ে 1 মিনিটের মতো ওয়েট করতে হবে। একটা ডিম দিয়ে আমার এখানে 10টা প্যানকেক হয়েছে।